আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। ইজিটেক হাউস ইউটিউব চ্যানেলের টাইটেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের হোমের যে ক্লিপবোর্ড অপশন আছে সেটার কাজ। আজকে ফন্ট অপশনের যে হোমের ভিতরে বেশ কয়েকটা অপশন আছে, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল। ঠিক আছে, আজকে আমরা ক্লিপবোর্ড শেষ করেছি, আজকে ফন্ট দেখাবো। আর ধারাবাহিকভাবে আমাদের লাইভ চলবে ইনশাল্লাহ অফিস প্রোগ্রাম, যতক্ষণ পর্যন্ত না সবগুলো অফিস প্রোগ্রামের বিষয়াদি শেষ না হচ্ছে। তো আসরের আজানের আগ পর্যন্ত, নামাজের আগ পর্যন্ত লাইভ চলবে ইনশাল্লাহ। তো আজকে আর কথা নয়, সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ইজিটেক হাউস, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, থ্যাংক ইউ, এই 3টা লাইন লিখেছি আমি। এখন 3টা লাইন যে লিখলাম এটা কিন্তু ডিফল্ট আকার আছে। আমরা যদি ফন্ট অপশনে যাই, দেখতে পাচ্ছি ফন্ট ডিফল্ট যে থাকে, আপনি যে কোনো কম্পিউটার, ল্যাপটপ, যে কোনো যার ডিভাইসে যাবেন, প্রথমে যখন লিখবেন দেখবেন যে এই ক্যালিব্রি বডি 11 সাইজের লেখা আপনার হয়ে যাবে। তো যার কারণে আমি যেহেতু দেখাবো সেজন্য কোনো কিছু পরিবর্তন করিনি, যেরকম আছে সেরকমই রেখেছি। তো এখন ধরেন আমরা ইজিটেক হাউস লেখাটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট কী করে করতে হয় এটি আপনাদের আমি এর আগে দেখিয়ে দিয়েছি। তো সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই এখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করে যে কোনো ফন্ট দিতে পারি। এটা হচ্ছে বাংলার জন্য, সুতনমি এর জন্য। তো সচরাচর সব জায়গায় এই ফন্টটাই দেখায়, সব ট্রেনাররাই। তো আমিও এটাই দেখাচ্ছি, টাইমস নিউ রোমান, এটাতে ক্লিক করলাম। টাইমস নিউ রোমান দেখতে পাচ্ছেন। আমি হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, ধরেন আমি ফন্টটাকে বড় করব। বড় করার জন্য আপনি 2টা অপশন আপনাদেরকে বলবো। একটা হচ্ছে এখান থেকে 3টা অপশন বলবো বড় করার জন্য যে কোনো জিনিস। এখান থেকে দেখতে পাচ্ছেন এখন ছোট আছে, আর আমি যদি এখানে দেখাই 11 সাইজ আছে। এখান থেকে যদি একটা ক্লিক দিই দেখতে পাচ্ছেন 12 হচ্ছে, 14 হচ্ছে, 16 হচ্ছে, 18 হচ্ছে, 20 হলো, 22 হলো। দেখতে পাচ্ছেন জোর হচ্ছে, এদিকে বড় হলো। কিন্তু আমি যদি বিজোড় চাই সেই ক্ষেত্রে এখান থেকে এটা কেটে দেব, কিবোর্ড থেকে কেটে দেওয়ার পর এখান থেকে আমরা ধরেন 25 লিখলাম, লিখে এন্টার দিলাম। দেখতে পাচ্ছেন এই যে আমাদের লেখাটা কিন্তু 25 হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 25 শো করতেছে। এখন কমানোর ক্ষেত্রেও অনুরূপভাবে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে এটা অ্যারো চিহ্নতে চাপ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় হচ্ছে, এখান থেকে কমাতে পারবেন। আজান হচ্ছে, একটু উত্তরটা দিয়ে দিচ্ছি, এরপরে আমি আমার কথায় ফিরছি।
জি। আজান শেষ হয়ে গেল। এখন আমরা যে এখানে ছিলাম সেখানে ফিরে যাই। আমরা এখান থেকে যেটা বললাম, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক দিয়ে এখানে আমরা 25 থেকে ধরুন 20-এ করে দিলাম। দেখতে পাচ্ছেন ছোট হয়ে গিয়েছে। আবার ইচ্ছা করলে আমরা এখান থেকেও কমাতে পারি। এই যে এখান থেকে যেরকম বাড়ে অনুরূপভাবে এখান থেকে 2 করে কমবে। আবার আপনি চাইলে এখান থেকে কিবোর্ড দিয়ে কমিয়ে দিতে পারেন। ধরেন এখান থেকে আমি 20 করে এন্টার দিলাম, 20 হয়ে যাবে। আর একটা অপশনে করা যাবে, সেটা হচ্ছে ধরেন আমি এখানে 20 আছে, হ্যাঁ, এখানে আপনারা কিবোর্ড থেকে এই যে কন্ট্রোল দেখতে পাচ্ছেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এই ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এটা চাপবেন, এক ফ্রন্ট করে বড় হবে। আমরা 20-এ রেখেছিলাম, দেখতে পাচ্ছেন। এখন যদি আপনাদের দেখাই, 30 হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বড় হয়ে গিয়েছে। এখন আমি আবার যদি এখানে এই কন্ট্রোল বাটন চেপে ধরে এটাতে চাপি, দেখতে পাচ্ছেন ছোট হয়ে গিয়েছে। তো এই হচ্ছে বাড়ানো এবং কমানোর 4টা পদ্ধতি আর কি। এরপরে ফন্ট অপশনের দ্বিতীয় যে অপশনটি আছে, বোল্ড, দেখতে পাচ্ছেন এই লেখাটি এখন স্বাভাবিক অবস্থায় আছে। আর এখানে আছে বি একটু মোটা আকারে আছে। এই যে এখান থেকে মাউসের কার্সার সরে নিলাম, এটা দেখতে পাচ্ছি ই অবস্থায় আছে। আর যখন এখানে নিয়ে যাবো, একটা কালার হচ্ছে, দেখতে পাচ্ছেন Ctrl+B শো করছে। আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+B ক্লিক করি, বোল্ড হয়ে যাবে। এটা শর্টকাটের জন্য, সময় বাঁচানোর জন্য এটা আমরা করে থাকি। তো যারা নতুন আছে তারা Ctrl+B সবসময় চাপতে না পারলে মাউস দিয়ে সিলেক্ট করে দিতে হবে। ধরেন যে আমি এখানে সিলেক্ট করেছি, এখন এখান থেকে বির উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন মোটা হয়ে গেল। আবার এক ক্লিক দিয়ে সেকেন্ড, আবার এক ক্লিক দিলে মোটা, আর এক ক্লিক দিলে সেকেন্ড, বোল্ড হয়ে গেল। আচ্ছা, এখন এই লেখাটি সোজা অবস্থায় আছে। এখন এই লেখাটিকে ধরেন ইটালিক করব, একটু বাঁকা করব যাতে সুন্দর দেখা যায়। যার কারণে দেখতে পাচ্ছেন ওটা আমরা যেহেতু বোল্ড করেছি ওটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আর আইটা একটু সাদা হয়ে আছে। এটা যদি আমরা অ্যাক্টিভ করি, দেখেন সোজা হয়ে আছে, অ্যাক্টিভ করলাম, বাঁকা হয়ে গেল। আচ্ছা, আমরা এটাকে অ্যাক্টিভ করে দিলাম। এরপরে আছে ইউর নিচে আন্ডারলাইন আছে, ইউতে আন্ডারলাইন, Ctrl+U চাপলেও আন্ডারলাইন হবে। তো ধরেন এই লেখাটার নিচে কিন্তু কোনো আন্ডারলাইন নেই। আমরা এখান থেকে এটাকে আন্ডারলাইন করে দেব। দেখতে পাচ্ছেন আন্ডারলাইন হয়ে গেছে। আর এক ক্লিক দিলে উঠে যাবে, আর এক ক্লিক দিলাম। এখন আন্ডারলাইন যদি আপনি অন্য অ্যানাদার স্টাইল দিতে চান, সেক্ষেত্রে এই যে ইউ এর এখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নর এখানে ক্লিক দিবেন। ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন ডাবল হলো, কারণ এর এখানে অনেকগুলো সিম্বল দেওয়া আছে। আবার এখান থেকে ধরেন আমি চেঞ্জ করে দিলাম, এই দেখতে পাচ্ছেন এটা হলো এরকম হলো, ধরেন এটা দিয়ে রাখলাম। আবার এখান থেকে চাইলে আপনি এখান থেকে মোর কালার থেকে যায়া কালারে গিয়া ধরেন আমি এটা দিলাম। এখন কালার চেঞ্জ করব, আন্ডারলাইনটার কালার চেঞ্জ করব। সেক্ষেত্রে যে মোর কালার, আন্ডারলাইন কালারে গিয়ে এখান থেকে আমি লাল কালার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আন্ডারলাইনের কালারটা কিন্তু লাল হলো। এখন লাল হলো, এরপরে আমরা যা করব সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ABC ক্রস অবস্থায় আছে। এটা আমাদের অনেক সময় গণিতের ক্ষেত্রে লাগে, অথবা অনেক সময় আমরা যারা HSC-তে HTML করেছি, দেখতে পাবেন HTML করার সময়, গণিতগুলো সলভ করার সময় দেখতে পারবেন যে একটা তথ্য দেওয়া আছে, এটা ক্রস করা আছে। তো সেই ক্ষেত্রে এই ABC ক্রস যে দেওয়া আছে এটা কাজে লাগে। ধরেন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ABCতে ক্লিক করব, ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন এটা মাঝখান দিয়ে একটা আন্ডারলাইন হয়ে গেল।
আন্ডারলাইন হয়ে গেল। এরপরে আছে হচ্ছে সাবস্ক্রিপ্ট, এরপরে আছে সুপারস্ক্রিপ্ট। এগুলো হচ্ছে গণিতের ক্ষেত্রে কাজে লাগে। ধরেন আপনি a+b² লিখবেন, হ্যাঁ। ধরেন আমি এখান থেকে এখন ব্র্যাকেট তুলছি না, এটা কেটে দিয়ে আমরা সোজাসুজি লিখছি। ধরেন আমি এখানে এ লিখলাম, এরপরে প্লাস লিখলাম, এরপরে বি লিখলাম, এরপরে আমরা স্কোয়ার দেব, সেই জন্য আমরা এখান থেকে সুপারস্ক্রিপ্ট চাক দিলাম, এরপরে এখান থেকে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন উপরে হয়ে গেল। এখন আমরা সাবস্ক্রিপ্টের ব্যবহারটা একটু দেখি। ধরেন আমরা পানির সংকেত লিখব H2O, H2O লিখব আমরা, তো টুটা কিন্তু আমাদের নিচে দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নেব। এটা মাউস দিয়ে আমরা Ctrl+= কিবোর্ডে চাপলে হবে, অথবা মাউস দিয়ে সিলেক্ট করে নিলে হবে। মাউস দিয়ে আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমরা এখান থেকে ধরেন H2 দিলাম, এখন আবার এটাকে কেটে দিতে হবে, দিলাম। এখন আমরা ও লিখলাম, দেখতে পাচ্ছেন H2O লেখাটি হয়ে গেল। এরপরে আর কয়েকটা অপশন আছে, তো আমরা এই লেখাটাকে কপি করে নিচ্ছি। দাঁড়ান, লেখাটাকে কপি করে এখানে পেস্ট করলাম। এখন ধরুন আমরা এই লেখাটার সবগুলোর প্রথম অক্ষর কিন্তু বড় হাতের আছে। এখন আমরা ধরেন সবগুলো অক্ষর ছোট করে দেব। এই যে এখান থেকে লোয়ার কেসে দিলে দেখতে পাচ্ছেন সবগুলো অক্ষর ছোট হয়ে গেল। আবার এখানে যাব, এখান থেকে সেন্টেন্স কেস, প্রথম শব্দটার শুধু বড় হাতের আর সবগুলো ছোট হাতের। এরপরে আমরা আবার যদি এখান থেকে আপার কেস দিই, তাহলে সবগুলো অক্ষর অটো বড় হাতের হয়ে যাবে। এরপরে এখান থেকে আমরা এই যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটা যদি দেই, দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল অ্যালফাবেট হয়ে গেছে। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে অ্যালফাবেটটা এটা ক্যাপিটাল হয়ে গেছে। এরপরে আমরা আবার যাব, এখানে যদি এটাতে দেই, দেখতে পাচ্ছেন এলোমেলো হয়ে গেল। তো আমরা এখান থেকে প্রথম অক্ষরটাই বড় হাতে রাখলাম। এরপরে হচ্ছে ধরেন এই লেখাটাকে সুন্দর করবেন, সেজন্য নিচে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন বিভিন্ন কালারের, এখানে বেশ কয়েকটি কালার আছে। তো আমরা এখান থেকে হলুদটা সিলেক্ট করে দিলাম। এরপরে ধরেন যে হলুদ দিলেন না, আমরা হলুদ না দিয়ে সবুজ দিলাম, হ্যাঁ, সবুজ দিয়ে আমরা ধরেন লেখা আছে কালো কালারের, কালো কালারটা চেঞ্জ করে দেব। তখন এই যে এর এখানে ক্লিক দিয়ে আমরা এখান থেকে লেখাটাকে লাল করে দেব, দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু লাল হয়ে গিয়েছে। এখন এই লেখাটাকে আমরা আরেকটু স্টাইলিশ করতে চাইলে এখান থেকে আমরা ধরেন এটা দিলাম ফ্রন্ট, এটা বড় করে দিলাম, দেখতে পাচ্ছেন বড় করে দিলাম। এরপরে এটা সিলেক্ট করে এখানে যাব আমরা ফ্রন্টে, এখানে গিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোগো ডিজাইনের ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। আমি ক্লিপবোর্ডের যে কাজ দেখিয়েছিলাম, পেস্ট অপশনে গিয়ে ওখান থেকে কিন্তু এই লেখাটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে ফটো হিসাবে ব্যবহার করতে পারবো। ক্লিপবোর্ডের যে পেস্ট অপশন আছে, পেস্ট অপশনে গিয়ে স্পেশাল পেস্টে গিয়ে ওখান থেকে এই লেখাটাকে ফটো হিসাবে ট্রান্সফার করতে পারবো, দেখতে পাচ্ছেন। আবার আমি যদি এখান থেকে এটাতে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন নিচে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে।
আবার যদি আমি এখান থেকে এটাতে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন ইমবোজ সিস্টেম হয়েছে। ধরেন আমি এটাতে রাখলাম অথবা এটাতে রাখলাম, একে ক্লিক দিলাম, বাইরে ক্লিক দিলাম, দেখেন কি সুন্দর একটা সিস্টেম হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আর একটা একটা জিনিস বাদ গেছে। ধরেন এত সুন্দর কিছু করলাম, এখন আমি একেবারে পূর্বের অবস্থায় ফিরে যাব, একেবারে জেনারেল অবস্থায় ফিরে যাব। এজন্য যদি আমরা Ctrl Z ক্লিক করি, তাহলে একবারে যা যা করছি সকল কিছু হয়ে আমরা একবারে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো। এরকম করতে হয়তো দেরি হতে পারে, যদিও একজন ইচ্ছা করে সুন্দর করে কাজ করে খারাপ করতে চায় না। তারপরে যদি আপনার মনে একটু লাগে, তখন আপনি Ctrl Z না চেপে সবগুলো লেখা নষ্ট করে অথবা একবারে ডিফল্ট আকারে নিয়ে আসার জন্য এখান থেকে এই যে এই অপশনটাতে ক্লিক করতে পারেন। এই যে একটা ক্লিয়ার ফর্মুলা, ক্লিয়ার ফরম্যাটিং, এখানে যখন দিবেন দেখেন এই যে দেখছেন ছিল কিন্তু আমার লেখাটা এরকম। যখন আমি ক্লিয়ার ফরম্যাটিংয়ে দেব, কীরকম হয়ে গেল। এরকম করে আমরা সম্পূর্ণ Ctrl A দিয়ে সিলেক্ট করে ওটা ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করলে সকল আগের মতো হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য। সবাই ইজি টেক হাউসের সাথেই থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।